আজকে তৈরি করব টমেটো দিয়ে শোল মাছের ঝাল। শোল মাছ মানেই টক ঝোল না, শোল মাছ দিয়েও যে টমেটো দিয়ে শোল মাছের এত সুন্দর ঝাল হয় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এটার জন্য আমার লেগেছে শোল মাছ। প্রথমে দিয়ে দেব নুন, হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে শোল মাছটাকে মেখে নেব। শোল মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে সমস্ত মাছকে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছকে ভালো করে ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা হতে থাক, এই সময় তৈরি করে নেব মশলাটা। আর এই মশলার জন্য আমার লাগবে ছোট সাইজের আমি 4টে টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি গ্রেট করে নেব। আর লাগবে 1 চামচ পোস্ত বাটা, ছোট চামচের 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি টমেটোগুলোকে গ্রেট করে নেব। দেখুন, সমস্ত টমেটোকে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, গ্রেট করার পর এই যে দেখুন খোসাগুলো, বুঝতে এইগুলো আপনারা চাইলে গ্রেট না করেও ডাইরেক্ট চার ফালি করে টমেটোকে তেলের মধ্যে দিয়ে এটা করতে পারেন। তো গ্রেট করে নিলাম এই কারণেই যে চোপাগুলো যাতে মুখে না পড়ে। সেদ্ধ করলে কড়ার মধ্যে দিয়ে করলে হয় কি, এই চোপাগুলো ভেসে ওঠে। গ্রেট করে নিলে এই চোপাগুলো বাদ হয়ে যায়, ওই জন্যই গ্রেট করে নিয়েছি। দেখুন, মাছকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা যে তেলটা বেশি হয়েছে এর মধ্যে ঝালটা আমি তৈরি করব। আগে থেকে বেটে রাখা পোস্ত ওই তেলের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব গ্রেট করা টমেটোটা। দিয়ে পোস্ত আর টমেটোটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। একই সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে, কিন্তু আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দেবেন, দিলে এটা টমেটোটা টকটক আর এটা ঝাল ঝাল টেস্টটা বেশি সুন্দর লাগে একটু। আর এই মাছের ঝালটা একটু টকটকই বেশি ভালো লাগে। আমি টমেটোটা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এই তেলের মধ্যে টমেটোকে চার ফালি করে নিয়ে তেলের মধ্যে তুলে সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে একদম খলতি দিয়ে ঘাটা ঘাটা করে নিলে এই রকমই হয়ে যাবে। টেস্ট একই লাগে, বাট এটা করে নিলে হয় কি, এই যে তেলের মধ্যে গোটা গোটা দিয়ে দিলে টমেটোর খোসাগুলো মুখের মধ্যে পড়ে, দেখতে ভালো লাগে না, একটা মুখের মধ্যে কেমন হয়। ওই জন্য আমি এটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা 4 ফালি করে নিয়ে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিলে একই রকম হয়ে যাবে, আর একই রকম টেস্টটা একই রকমই হয়, ফারাক কিছু থাকে না, টেস্টের ডিফারেন্স কিছু হয় না। জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, পোস্ত টমেটো সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে, তেল সেপারেট হয়ে গিয়েছে।
এই অবস্থায় দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। মাছগুলো মিশিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব জল পরিমাণ মতো। মাছটা এই মশলার মধ্যে সেদ্ধ হবে জলের মধ্যে, সেই আন্দাজেই দিলাম। আর এটা খুব ঝোল ঝোল থাকবে না, এটা একটু মাখা মাখা হবে, গায়ে মাখা গায়ে মাখা। এই সময় গ্যাসের দমটা হাইতেই রাখবো। এবার এটাতে ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় আপনারা নুনটা একবার দেখে নেবেন, যদি কম থাকে এই সময় আপনারা নুনটা দিয়ে দেবেন। আর যদি ঝাল কম খান অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর যদি আপনারা মনে করেন যে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, তো এই সময় কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। তো এটা গুঁড়ো লঙ্কাতেই বেশি ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। সরি, আমি কথা বলতে বলতে নুন দিতেই ভুলে গিয়েছিলাম। এই সময় আমি নুনটা দিয়ে দেব। মশলা কষানোর সময় নুনটা দেওয়াটা বেটার ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম, তো এই সময় নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দেখ, ঢাকাটা খুলে নিয়েছি, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। তো অনেকেই ধনে পাতার ফ্লেভার পছন্দ করেন না, তো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি এটা দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন। তো এমনিতেও ধনে পাতা ছাড়াও এই তরকারির এই ঝোল মাছের ঝালটা অপূর্ব স্বাদের লাগে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা শুধু শোল মাছে না, আপনারা যে কোনো মাছের সাথে এটা ট্রাই করতে পারেন। তো আমি শোল মাছের সাথে এটা করে দেখালাম। তো এটা পোনা মাছ মানে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছের সাথেই এটা অপূর্ব স্বাদের লাগে। একবার চটজলদি অনেকে বাটাবাটি ছাড়া এটা শুধু টমেটোর সাথেও খুব ভালো লাগে, পোস্ত ছাড়া। পোস্ত বাদে আপনারা এটা শুধু টমেটো দিয়েও করতে পারেন, অপূর্ব স্বাদের লাগে। তো আমি সামান্য পরিমাণে পোস্ত বাটা দিয়েছি। তো আপনারা চাইলে পোস্ত বাটা ছাড়াও এটা করতে পারেন, এটা খুব সুন্দর লাগে পোস্ত বাটা ছাড়াও। তো এটা যে কোনো মাছের সাথেই হয়, আমি শোল মাছ দিয়ে আপনাদেরকে করে দেখালাম। তো ধনে পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে তাই আমি দিলাম। তো দেখুন, এই সময় আর ঢাকা দেব না, যে জলটা রয়েছে এতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর শোল মাছ তো খুব নরম টাইপেরই হয়। দেখুন কতটা সুন্দর লেগেছে। একবার আপনারা অবশ্যই এইভাবে মাছের ঝাল অবশ্যই তৈরি করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এটা খুব দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করবেন। দেখুন মাছের ঝাল একদম রেডি। আপনারা চাইলে এর থেকেও জল শুকিয়ে নিতে পারেন আর এই অবস্থাতেও রাখতে পারেন। তো আমি এইবার এটাকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগে খেতে তার থেকেও অপূর্ব স্বাদের লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে টমেটো দিয়ে মাছের ঝাল তৈরি করে দেখবেন। শুধু এটা শোল মাছ দিয়ে নয়, যে কোনো মাছ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। অপূর্ব স্বাদের, দুর্দান্ত স্বাদের লাগে এই মাছের ঝাল। আর এই মাছের ঝালটা আমার মায়ের হাতের রেসিপি। তো মায়ের রান্না আজকে আমি আমার মতো করে ট্রাই করে আপনাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
আর অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি মাছের ঝাল নামিয়ে নিয়েছি। এই রকমভাবেই রাখবেন, এর থেকে বেশি শুকনো করবেন না। অনেকেই শোল মাছ পছন্দ করেন না, আপনারা শোল মাছের বদলে যে কোনো পোনা মাছ দিয়ে আপনারা করতে পারেন, রুই কাতলা যে কোনো মাছ দিয়ে। এটা সব রকম মাছের সাথেই খুব ভালোভাবে যায়। সবাই জানেন শোল মাছ মানেই কাঁচা আম দিয়ে কিংবা আমসুতো দিয়ে মাছের ঝোল বা ঝাল, কিন্তু টমেটো দিয়েও যে এত সুন্দর মাছের ঝাল হতে পারে সেটাই আজকে আপনাদেরকে কত সহজ পদ্ধতিতে কত কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।